ঝকঝক করে না, ওই করে এই হচ্ছে এখন জেনারেল কামরার অবস্থা। চটপট করে একটু দেখিনি মা আজ কি কি পাঠিয়েছে। অনেক খাবার পাঠিয়ে দিয়েছে মা, যেটা জানি না শেষ হবে কিনা। এইদিকে দেখো, যতটা পরিষ্কার ছিল না এখন ততটা পরিমাণেই নোংরা রয়েছে। গয়া পেরোনোর পর থেকে আর বাথরুমে যেতে পারিনি, মানে এত নোংরা। মানে এত সুন্দর ফ্ল্যাশ রয়েছে, জল আসছে, তারপরেও মানুষের সিভিক সেন্স কোন জায়গায় যাচ্ছে। একটু যে ফ্ল্যাশ করবে বা ঠিক করে ঠিক জায়গাটাতে করবে জিনিসটা, সেটাও না। মানে এত পরিমাণে নোংরা, আমি গয়ার পর আর যেতে পারলাম না সেই জায়গাটা। নিজেরই ঘেন্না লাগছে, আর এত বন্ধ করে দিয়েছে, কি আর বলবো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর নতুন ভিডিও থামলে তোমরা আশা করি দেখেই নিয়েছো যে 1500 টাকার মধ্যে আমি ট্রিপটা করতে চলেছি কলকাতা থেকে বারাণসী। তো শুধু গাড়ি ভাড়া না, সবকিছু ওখানে থাকা খাওয়া সবকিছু করবো 1500 টাকার মধ্যে। এর আগে আমার চ্যানেলে তোমরা দেখেছো যে 1500 টাকার মধ্যে আমি দেখেছিলাম ভুবনেশ্বর প্লাস উড়িষ্যা, মানে পুরীর যে ট্রিপটা সেটা দেখেছো। 1500 টাকাও লাগেনি, 1450 টাকা কি 1350 টাকার মধ্যে কমপ্লিট করেছিলাম। তো তারপরেই এবার ট্রাই করছি 1500 টাকার মধ্যে কাশী বিশ্বনাথ যাবো, মানে বারাণসী যাবো, ওখান থেকে কাশী যাবো, তারপর বেনারসের ঘাটগুলো ঘুরবো। খাওয়া থাকা সবকিছু নিয়ে 1500 টাকার মধ্যে খুবই চিপ ভাবে এই ট্রাভেলটা করতে চলেছি। আর একাই রয়েছি, তো জানি না, প্রথমবার যাচ্ছি এখান থেকে বিহারের রাস্তা দিয়ে ট্রেনে। আর যেহেতু কলকাতা স্টেশনে রয়েছি, আশা করব এখান থেকে ট্রেনটা অনেকটাই ফাঁকা পাবো। তো আমি শুনেছিলাম এখান থেকে যে ট্রেনটা অনেকটাই ফাঁকা থাকে, তাই এখান থেকেই যাচ্ছি আজকে। আর বেশি কিছু বলবো না, 22323 মনে হয় ট্রেনটার নাম। তো 10:45 ছাড়বে সপ্তবেদী এক্সপ্রেস। আর আমরা পৌঁছাবো কালকে সকাল 10টার সময়। তো চলো, এই আমার ফোনে বেশি স্টোরেজও নেই, আমার ডিলিট করা হয়নি, এটা সাডেন প্ল্যান। কালকেই রাত্রিবেলা হঠাৎ করে ঠিক করলাম, আর আজকেই বেরিয়ে এলাম। বেশি সময়ও পাইনি ডিলিট করার, বা রিকভারি আমার নেই স্পেস বেশি। তাই একদম কোনো বেশি এক্সট্রা কথা বলবো না, একদম ভিডিও টু দি পয়েন্টে তোমার সাথে কথা বলবো। বেশি হাউ ফাউ বকবো না এই ভিডিওটার মাধ্যমে। আর যতটা সম্ভব একদম সাথে সাথে ট্রেনে যেতে যেতে যা করবো সেটাকে আপলোড করতে করতে থাকবো। স্টেশনে নেমেই ভিডিও আপলোড করে ডিলিট করে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, ট্রেন আসুক তারপরে বাকিটা দেখাচ্ছি। A few moments later. এই দেখো, এই হচ্ছে আজকে আমাদের ট্রেন, কলকাতা থেকে গাজীপুর সিটি 22323। আর প্রত্যেকবারের মতো এবারও তাড়াতাড়ি এসে একটা ফায়দা হয়েছে, এই জানলার ধারে সিট পেয়ে গেছি। আর সিট নিয়ে কোনো চিন্তা নেই, সিঙ্গেল সিট, কেউ এখানে বসতেও চাইবে না। আর কলকাতা স্টেশন থেকে অনেকটাই ফাঁকা রয়েছে, যেটা আমি আগে থেকেই ভেবেছিলাম যে ট্রেন মানে কলকাতা স্টেশন থেকে হাওড়ার থেকে তুলনামূলকভাবে অনেক ফাঁকা থাকবে। আর এই টাইমে যে ট্রেনটা রয়েছে খুবই ভালো ট্রেন। ট্রেনের টিকিট নিল 245 টাকা করে। তো 250 টাকা অনুযায়ী ঠিকই আছে। এত সুন্দর জায়গা, ওইদিকে বাথরুম রয়েছে, বাথরুম থেকে ছেড়ে এইদিকে নিয়েছি, বেশ ভালো। তো আশা করবো যাওয়ার এবার জার্নিটা ভালো হতে চলেছে। আর খরচ আপাতত 1500 টাকা থেকে 250 টাকা বাদ দিচ্ছি, বাদ বাকি যা হবে সেগুলো বলতে থাকবো। আর ট্রেনের জার্নি কেমন কি হবে সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো চলো এবার বাড়িতে কল করে বলে দিই যে সিট পেয়ে গেছি, আর তোমরা দেখতে থাকো। তারপর আজকে তো মা খাবার দাবার পাঠিয়েছে, আগেবারও দেখিয়েছিলাম কি কি পাঠিয়েছিল, আর এবারও দেখাবো কি কি পাঠিয়েছে। তো চলো দেখতে থাকো, আমি উঠি ট্রেনে। তো এই দেখো, এই হচ্ছে ট্রেন, ট্রেন এই ট্রেন। দেখো কত ফাঁকা, শুয়ে শুয়ে যেতে পারবে তোমরা। এই দেখো পুরো ফাঁকা, এখন অব্দি এখানে লোক নেই। এই দেখো সাইডের জানলা যেগুলো সেগুলো পুরো ফাঁকা। আর এইদিকেই আমি রয়েছি, এখানে উপরে ব্যাগ তুলে দিয়েছি। এইদিকে দেখো মোটামুটি এই দিকটাও পুরোটাই ফাঁকা। হ্যাঁ, এইদিকে একজন রয়েছে, আর এইদিকে কিছু লোক রয়েছে, বাদ বাকি পুরো ফাঁকা। এই হচ্ছে ওয়াশরুম। তো দেখিয়ে দিলাম তোমাদের ওয়াশরুম, এখন আপাতত পরিষ্কার রয়েছে। বিয়ার ঢোকার পর জানি না আর কি থাকবে, পরিষ্কার থাকবে কি থাকবে না সেটা দেখা যাবে, কিন্তু ট্রেন তো অনেক ফাঁকা আছে। আর আপাতত ট্রেনটা পরিষ্কারও রয়েছে। তো ভেতরটা তো তোমাদের দেখিয়ে দিলাম, আর দেখেছো ব্যাগ রেখে আসতে পারছি। এটাই হচ্ছে আমাদের কলকাতা। এরপরে আমি অন্য স্টেশনে গেলে সেটা কি হবে জানি না, ব্যাগটাকে আর ছেড়ে রাখতে পারবো না। আর চলো বেশি কথা বলবো না, ভিডিওটাকে ছোট্টর মধ্যেই রাখবো, ঠিক আছে। এই দেখো আজকে চটপট করে একটু দেখিনি মা আজকে কি কি পাঠিয়েছে। অনেক খাবার পাঠিয়ে দিয়েছে মা, যেটা জানি না শেষ হবে কিনা। এইদিকে দেখো পরোটা পাঠিয়েছে, আর এদিকে কি আছে দাঁড়াও দেখি। তো এইদিকে একদম পনির পাঠিয়েছে, একদম কষা কষা পনির। দেখতে হবে কতটা একদম তেল, দেখো আমার মোটা হওয়ার কারণ হচ্ছে এই যে এই তেল, মা তো শুনবে না। আর এইদিকে দিয়েছে এই সন্দেশ, যেটা কেনা না, এটা মায়ের হাতেরই বানানো, মা বানিয়ে দিয়েছে।
আমি কোথাও গেলে আমার মা এরকমই খাবার দাবার পাঠিয়ে দেয় আমার জন্য। কিন্তু এইগুলো দেখো, আমার মোটা হওয়ার কারণ হচ্ছে শুধুমাত্র এইগুলো। তো চলো এখন চটপট একটু খেয়ে নিই। তো চলো, আমি খাওয়া দাওয়া তো দেখালাম কি কি এনেছি, এবার খেয়ে নিই। সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা যাবে না, পেটে ব্যথা করলে যাই না। তো দেখতে পাচ্ছ ট্রেন এখনো কতটা ফাঁকা রয়েছে। চটপট আগে খেয়ে ফেলি, কেউ আবার সামনে এসে বসে পড়বে, তখন আর খাওয়া হবে না। তো লজ্জা ছেড়ে খেয়ে ফেলি, খেয়ে দিয়ে আবার আসছি। তো ওই ঘড়িতে বাজে এখন 10টা 45 হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিল। এই দেখতে পাচ্ছ পুরো একদম রাইট টাইমে ছাড়লো, 1 মিনিট লেটও করেনি, 1 মিনিট আগেও ছাড়েনি। 10টা 45 বাজে এখন। আর আমরা চললাম এখন পরবর্তী ডেস্টিনেশন বর্ধমান। চলো এবার গিয়ে বসে পড়ি। টাটা, ব্যাক ক্যামেরা দিয়ে টাটা করি। চলো কলকাতা, টাটা। তো এখন বাজে 12টা 20। এই ট্রেন ছাড়লো বর্ধমান থেকে। মোটামুটি ট্রেনের ঢোকার টাইম ছিল 11টা 54, ট্রেন ঢুকলো 12টা 14-তে। প্রায় 20 মিনিট মতো লেট ছিল। এখন আবার এই দেখো ট্রেন 4 মিনিট দাঁড়ানোর পর এই স্টেশন থেকে ছাড়লো। ভেতরেই বসে আছি, আর নামিনি। আর এবার একটু লোক উঠলো এখানে, মোটামুটি ওপরগুলো ভরে গেল, আর নিচেও মোটামুটি 2-3 জন করে এখন আপাতত রয়েছে। এখন বর্ধমানেই ছাড়লো। তো আশা করবো এরপরে আসানসোলে যাই না কতটা কি ভিড় হবে। তো আমাদের যেহেতু সিঙ্গেল সিট, আমার সিঙ্গেল সিট, এখানে বসে রয়েছি। তো এই ফাইনালি এখন রয়েছি আমরা দুর্গাপুরে। ট্রেন এখন 12টা 46-এ ঢোকার কথা, 12টা 56-তে ট্রেন ঢুকেছে। আর এখন সময় রয়েছে 1টা। 4 মিনিট ধরে স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। আর জোরে তো বেশি কথা বলতে পারবো না, এখন সবাই ঘুমাচ্ছে এদিকে, শুধু আমি জেগে রয়েছি। আর এই স্টেশনে দেখলাম মানে কেউই উঠলো না, মানে আমাদের এই পিছন দিকে জেনারেল কামরায় লোক ওঠেনি, লোক নামেও নি। আর যারা যারা ছিল আগের থেকে সব মাটিতে শুয়ে পড়েছে, এই সাইডেও শুয়ে রয়েছে। সেগুলো তো আর দেখাতে পারবো না, কিন্তু যাই হোক 4-5 মিনিট হলো। এরপরে 1টা 25-এ দেখাচ্ছে আসানসোল ঢুকবে। দেখা যাক, এই ট্রেন ছেড়ে দিল। তো টাটা দুর্গাপুর, আবার দেখা হচ্ছে আসানসোলে। বেশ ভালোই লাগছে এবার। তো এখন ঘড়িতে সময় 1টা 36, চলে এলাম আসানসোল জংশন। ট্রেন মোটামুটি 15 মিনিট লেট রয়েছে। এত রাতে এখন ট্রেনের চা আসছে, পুরি সবজি এসে গেল। তো ওই আসানসোল ঢুকে গেলাম, এখন বাজে 1টা 37। ট্রেন মোটামুটি 16-17 মিনিট লেট রয়েছে। ট্রেনে চা, সিঙ্গাড়া, সবজি, পুরি সবই আসছে এখন। দেখতে পাচ্ছি স্টেশন পুরো ফাঁকা, খাবার তো অনেক উঠছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। তো এই হচ্ছে এখন জেনারেল কামরার অবস্থা, সব রাস্তাতেই শুয়ে রয়েছে। তো এখন বাজে 2:40, আমরা এখন রয়েছি ধানবাদ স্টেশন। মোটামুটি 10 মিনিট আগেই ঢুকিয়ে দিয়েছে। এবার অল্প অল্প ঘুম তো পাচ্ছে, মনে হচ্ছে শুয়ে পড়ি। যাই হোক, ব্যাগ রয়েছে, এরপরে একটু তাও শোয়া যেতে পারে, কারণ এরপর মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা পর আমরা ঢুকবো গয়া। মোটামুটি এখন উপর দিকটাও ফাঁকা রয়েছে। চলো এরপর গয়াতে গিয়ে কথা হবে। তো এই এখন বাজে পুরো 6টা, আমরা ঢুকে গেলাম গয়া জাংশনে। ট্রেন অনেক খালি হয়ে গেল এখানে, প্লাস আমার অনেক ভোরেও গেল, সকাল হয়ে গেল। এবার হালকা হালকা ঘুমও পাচ্ছে, হালকা হালকা এরকম শুয়ে শুয়ে ঘাড় ফাড় ব্যথাও হয়ে গেল। আর বসে রয়েছি এখনো প্রায় 3.5 থেকে 4 ঘন্টা। তো এই রয়েছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে। আর একটা স্টেশন, তারপরেই আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্য বারাণসী। আর আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর ওয়েদার। কলকাতাতে মনে হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে, ফোন করেছিল বাবা, তো বললো বৃষ্টি হচ্ছে এইদিকে। আর এইদিকে ওয়েদারটা সেই ওয়েদার রয়েছে।
আর ট্রেনে আর কি বলবো, ট্রেন তো মোটামুটি যথেষ্ট ফাঁকাই রয়েছে, আজকে যে কেউ উঠলে সেই বুঝতে পারবে এরকম ফাঁকা। আর টয়লেট যতটা পরিষ্কার ছিল না, এখন কতটা পরিমাণে নোংরা রয়েছে। গয়া পেরোনোর পর থেকে আর বাথরুমে যেতে পারিনি, মানে এত নোংরা। মানে এত সুন্দর ফ্ল্যাশ রয়েছে, জল আসছে, তারপরেও মানুষের সিভিক সেন্স কোন জায়গায় যাচ্ছে। একটু যে ফ্ল্যাশ করবে বা ঠিক করে ঠিক জায়গাটাতে করবে জিনিসটা, সেটাও না। মানে এত পরিমাণ নোংরা, আমি গয়ার পর আর যেতে পারলাম না সেই জায়গাটা, নিজেরই ঘেন্না লাগছে। আর এত গন্ধ করে দিয়েছে, কি আর বলবো। তো চলো আবার ভেতরে ওঠা যাক, এর পরের স্টেশনে গিয়ে আবার কথা হবে নেমে। তো ফাইনালি পৌঁছে এলাম বারাণসী। এই দেখতে পাচ্ছ, এখন ঘড়িতে সময় হয়েছে সকালবেলা 10টা 10, আর পৌঁছে এলাম আমাদের প্রিয় বারাণসী। এই দেখো, তার লোগোটাও তোমাদের দেখিয়ে দিই, পোস্টারটা এই রয়েছে, বারাণসী। চলো ভিডিওটা এবার এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। আর হ্যাঁ, ভিডিও যদি না আসে কিন্তু শর্টসের মাধ্যমে আমি সম্পূর্ণ তোমাদের বলতে থাকবো, ঠিক আছে? আমার ফোনে বেশি স্টোরেজ এখন নেই, খালি করা হয়নি। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, আর চ্যানেলে শর্টস কিন্তু আসতে থাকবে, দেখতে দেখো। টাটা।